হিন্দি সিনেমার যারা আগে হিরো ছিল তাদের মধ্যে দেখবেন অনেকে আস্তে আস্তে ভিলেনের দিকে টার্ন নিচ্ছে, মানে অ্যাজ এ ভিলেন তারা ভালো রোল পাচ্ছে। তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে আপনার ববি দেওয়াল। আগে অ্যাজ এ হিরো ছিল, কিন্তু ধীরে ধীরে তার ক্যারিয়ারটা একদম পুরোপুরি ডাউনফল হয়ে গেছিল। তারপর ভিলেন হিসেবে কিন্তু সে কামব্যাক করেছে আশ্রম থেকে, এবং এনিম্যালে তো একদম বলতে পারেন জনপ্রিয়তার শিখরে পৌঁছে গেছে। যেরকম এনিম্যালে তার ক্যারেক্টারটা নিয়ে, ছোট ক্যারেক্টার হলো, তার ক্যারেক্টারটা নিয়ে যেভাবে লোকের মনে একটা উৎসাহ জেগেছে এবং তার ক্যারেক্টারটা লোকের মনে একটা ছাপ রাখতে পেরেছে, সেরকম আরেকজনও কিন্তু ববি দেওয়ালের পথেই যাচ্ছে। সে হচ্ছে আমার ইমরান হাশমি। ইমরান হাশমির ক্যারিয়ারটাতে শুরুর দিয়ে কিন্তু প্রচুর সিনেমা হিট হয়েছিল, কিন্তু 2010-এর পর থেকে ধীরে ধীরে তার ডাউনফল স্টার্ট হয়ে যায় এবং শেষের দিকে প্রায় বলতে পারেন একদম তার হাতে সিনেমাই ছিল না। এবং টাইগার 3-তে সে আবার কামব্যাক করে, কিন্তু অ্যাজ এ ভিলেন। এছাড়াও সে আরেকটা কিন্তু তেলেগু মুভি করছে ওজি বলে, যাতে পবন কল্যাণ হচ্ছে হিরো। সেই সিনেমাতেও সে ভিলেনের রোল করছে। অ্যাকচুয়ালি ভিলেনের রোল না করলে তার পক্ষে এখন অ্যাজ এ হিরো রোল পাওয়াটা খুব কঠিন। সে বেশি একটা রোল পাচ্ছে না অ্যাজ এ হিরো, যদিও তার একটা সামনে ওয়েব সিরিজ আসছে শো টাইম বলে, যাতে নাসিরুদ্দিন শাহ এবং মৌনি রয় আছে। এটা ডিজনি প্লাস হটস্টার আসবে। এটা একটা ওয়েব সিরিজ। এই ওয়েব সিরিজটা বলিউডের যে স্বজন প্রসাদ নিয়ে, মানে বলিউডের যে নেপোটিজম আছে এর উপরে, এবং যে বলিউডের যে রাজনীতি তার উপরে এই ওয়েব সিরিজটা বানানো হয়েছে। ওয়েব সিরিজটা ডাইরেক্ট করেছে হচ্ছে অর্চিত কুমার এবং মিহির দেশাই। তো এই ওয়েব সিরিজটা খুব শিগগির আসবে। কিন্তু এর পাশাপাশি যদি বলে থাকেন যে বড় পর্দায় কিন্তু সে অ্যাজ এ ভিলেন নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে আপনার যে আপকামিং শোনা যাচ্ছে সে ডন ফ্র্যাঞ্চাইজি ডন 3 সিনেমাতে অ্যাজ এ ভিলেন করতে পারে। কারণ কয়েকদিন আগেই তাকে ফারহান আক্তারের অফিসে দেখা গিয়েছিল। ডন 3টা করার কথা ছিল শাহরুখ খান, এই ব্যাপারে অনেকদিন ধরেই ফারহান আক্তারের সঙ্গে কথাবার্তা চলছিল, কিন্তু শাহরুখ খান টার্ন অফ করে গেছে, মানে শাহরুখ খান এতে করতে রাজি হয়নি। কারণ শাহরুখ খান এটা মনে হয়েছে এটা অনেকটা ব্যাকডেটেড, এখনকার দিনের লোকজন এই ডনের যে ফ্র্যাঞ্চাইজিটা সেটা আর পছন্দ করবে না। তো আলটিমেটলি ডন 3 রোলটা গিয়েছে রণবীর সিং এর কাছে। রণবীর সিং এর বিপরীতে আছে কিয়ারা আদবানি, এবং অ্যাজ এ ভিলেন এই ইমরান হাশমি। এটা কিন্তু তার ক্যারিয়ার পক্ষে খুবই লাভদায়ক হবে, নো ডাউট। কারণ ডন যে ফ্র্যাঞ্চাইজিটা সেটা কিন্তু হিট ফ্র্যাঞ্চাইজি, এবং এই ফ্র্যাঞ্চাইজি কোনো একটা যদি অ্যান্টাগনিস্টের রোল করে অটোমেটিক ভাবে তার লোকের মনে একটা ভালো উৎসাহ সৃষ্টি হবে, এবং যদি এই সিনেমাটা ভালো হয় তাহলে কিন্তু তার ক্যারিয়ারটা আলাদা দিকে মোড় নেবে। কারণ টাইগার 3টা সেরকম ভালো হয়নি। টাইগার যে যে ফ্র্যাঞ্চাইজিটা ছিল সেটাতে কিন্তু হিট ফ্র্যাঞ্চাইজি, কিন্তু তার রোলটা বা পুরো সিনেমাটা সেরকম ভালো ছিল না, যার ফলে তার রোলটা কিন্তু দর্শকের মনে সেরকম একটা দাগ কাটতে পারেনি। যদিও দেখার যে ওজি বলে ফিল্মটা পবন কল্যাণের সঙ্গে করছে, সেই সিনেমাটা অ্যাজ এ ভিলেন সে দাগ কাটতে পারে কিনা। যদি ডন 3-তে সে একটা ভালো দাগ কাটতে পারে তাহলে তখন ক্যারিয়ারটা কিন্তু বাঁক খাবে, এবং ধীরে ধীরে সে অ্যান্টাগনিস্ট হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। কারণ হিরো হিসাবে এখন তার প্রায় চলাটা কঠিনই বলতে পারেন। যেরকম ববি দেওয়ালের হয়েছে, তা অ্যাজ এ হিরো তার পক্ষে চলাটা খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে, সেরকমই এই ইমরান হাশমিও সেরকমই অবস্থা। সে যদি এখন অ্যাজ এ ভিলেন নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে এই সিনেমাটার মাধ্যমে, তাহলে কিন্তু তার ক্যারিয়ারটা বলতে পারেন বুস্ট হবে। তো এখন দেখার যে আলটিমেটলি এটা কবে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয় ইমরান হাশমি অ্যাজ এ ভিলেন ডন 3-তে কাজ করছে। তো আজকে এই পর্যন্তই। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।